নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। যারা নতুন তারা কিন্তু, যারা ইউটিউব থেকে দেখছো যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও। তো দেখো সকালবেলায় চলে এসেছি রান্নাবান্না সেরে, এই যে ছাদটা দেখে মানে ভোরবেলা উঠে আমি ছাদে এসেছিলাম, আমি জামাকাপড় মেলবো করে আর কি, যে রোদের কি অবস্থা সেটা দেখার জন্য। তো এসে আমি তো অবাক, মানে তার আগের দিনই বলেছিলাম নিচের যে আমাদের মালিক আছে, তো এই কাকিমাকে বলেছিলাম যে ছাদটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করতে। তো কাকু এসে ভোরবেলা পরিষ্কার করেছে, আমি টেরও পাইনি, তখন আমরা ঘুমাচ্ছিলাম। তো কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে যেন কী যে শান্তি লাগছে, মানে ছাদে এসে এতটা শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। দেখো পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, আর এসে একটু বসলেও কিন্তু মনটা শান্তি হয়ে যায়, তাই না? তো যাই হোক, এদিকে ছাদটা দেখে তো আমার সত্যি আমারও ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে বলো। এদিকে দেখো আলুর দম বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে কি আমি দুপুরবেলা বানিয়েছি, ছিলকা শুদ্ধ বানিয়েছি, নতুন আলুর দম করে রেখে যাচ্ছি, কারণ আমরা আজকে দুপুরবেলায় যাব মন্দিরে। আর আমার ছেলে দেখো একটা বেলুন নিয়ে কি খেলা যে করছে, ও বেলুন পেলে খুব খুশি হয়। তো আমিও রেডি হয়ে নিয়েছি। আর আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই শাড়িটা কিন্তু আমার অনেক পুরনো, আমার স্বাদের শাড়ি, আমার স্বাদের গিফট পেয়েছিলাম। তো শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। আর আমি সুতির শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, সেখানে যদি হয় তাঁতের শাড়ি, সুতির শাড়ি ভীষণ পছন্দ করি। আর এই সুতির শাড়িটা আমি দুবার পরেছিলাম বোধহয়। আর আমার শাড়ি কিন্তু খুব যত্নে থাকে, আমি শাড়ি বলো জামা কাপড় বলো আমি খুব যত্ন করে রাখি। আর শাড়িগুলো তো আমি ভীষণ ভালোবাসি, তাই একটু বেশিই যত্ন করি। তো শাড়িটা অনেক দিন পর পরলাম, যেহেতু এখানে সেরকম একটা শাড়ি পরার সুযোগ পাই না, সেই জন্য কিন্তু শাড়ি পরা না। কলকাতা থাকতে তো আমি সবসময় রোজ শাড়ি পরেও এমন হয়েছে যে রোজ শাড়ি পরেও কাজ করেছি। তো যাই হোক, কেমন লাগছে জানিও আমাকে। আর এদিকে আমার মা আর কাকিমা, মানে আমার দুই মা, ঠিক আছে, দেখো কী সুন্দর রাধারানীর মতো সেজে এখন যাচ্ছি আমরা দুপুরবেলা কীর্তনে যাব। বাবাও যাবে আজকে, আর সাথে আছে আমাদের দুই, এই যে ছোট্ট সোনা, আমার ভাই আর আমার ছেলে। তো এই যে আমিও কাকি ভাইকে রেডি করাচ্ছিল, তাই একটু দেরি হয়েছে। কাকি রেডিই ছিল, মানে আমার বাবা মাও আসতে একটু দেরি করেছে। তো যাই হোক, কাকিকেও কিন্তু খুব সুন্দর লাগছে না শাড়িটা পরে। আমি কাকিকে বলছি, কাকি তুমি আজকে ভালো ভালো শাড়ি পরে যাচ্ছ, আজকে আমি সুতির শাড়ি পরে যাচ্ছি। বলছে না রে, তোকে ভালো লাগছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এখানে এসে আগেই আমরা ভোগের লাইনে চলে এসেছি, অন্নভোগ নেব এখান থেকে, কারণ এখানে অন্নভোগ সেবা করে তারপরে আর কি আমরা আজকে কীর্তন শুনবো, মানে অনেকক্ষণ থাকবো আর কি, সে সন্ধ্যে অবধি থাকবো, তারপর বাড়ি যাবো। সেই যেখানে জল করেছিল আর বেরিয়েছি। গরম দেখছি চাষ হয়। আমার ভাই আর আমার ছেলে দুজনেই কীর্তন শুনতে ব্যস্ত। আমার ছেলে দেখো, ও তো মানে এক দৃষ্টে, মানে মনে আর কি গান শুনছে। দেখো আমার ছেলে গান শুনতে ভীষণ, ও যে এতটা ভালোবাসে আমি সত্যি জানতাম না। ও চুপ করে রয়েছে, একদম চুপ, মানে অন্যান্য দিন তাও একটু আধটু দুষ্টুমি করে, আজকে খুব সুন্দরভাবে একদম সামনে বসেছি তো খুব সুন্দরভাবে গান শুনছে। আমার ভাই ওকে ডাকছে, ওর কোনো হুঁশ নেই, আবার কাকি বলছে ওকে ডাকিস না, ও গান শুনছে, ও গান শুনতে দে ওকে। তো যাই হোক, বাচ্চাদের যেমন শেখাবে তেমনই শিখবে, তাই না? এই যে আমরা ওদের নিয়ে আসি এইতে কিন্তু ওরা কিন্তু এইভাবেই কিন্তু শিখবে। আর যদি সবসময় ঘরের মধ্যে রেখে দিই তাহলে কী করে শিখবে বলো? এই যে একটু নিয়ে এদিক ওদিক বেরোচ্ছি, এই যে ঠাকুরের মন্দিরে যাওয়া, গান শুনতে যাওয়া, এগুলো কিন্তু আস্তে আস্তে ওরা শিখবে। তো যাই হোক, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এই যে বর সন্ধ্যেবেলা কাজ থেকে এসেই, মানে এসে ও
হাত মুখও ধোয়নি, দেখো এসেই আবার জামা প্যান্ট খুলে, আর ও না গেঞ্জিটা কিছু মনে করো না, ও সবসময় জামাটা খুলেই রাখে, কারণ ও কী বলো তো, ওর খুব গরম বেশি, ও খুব ঘেমে যায়, সেই জন্য কষ্ট হয়, বুঝতেই পারো কাজ করে তো সারাদিন রোদে বোদে, সেই জন্য একটু কষ্টই হয়। তাই আমি সবসময় ওকে বলি না যে জামা পরো বা গেঞ্জি পরো, আমি ভিডিও করবো, এরমভাবে আমি করতে পারি না, কারণ ওর কষ্ট হয়, সেখানে আবার অত করার মানে হয় না, তাই না? তো যাই হোক, ও যেমন থাকে আমি সেইভাবেই ভিডিওটা করি। আর আজকে হচ্ছে আমাদের ঘরের কাজে হাত দিতেই হলো আর কি, কারণ ঘরটা খুবই অবস্থা খারাপ। আর সবথেকে বড় কথা, আমার ছেলের জন্মদিন, প্রতি বছর জন্মদিনে আমরা ঘর রং করাই, সেটা এখানে তো আমি এবছরেই রয়েছি, আগেরবার তো ছিলাম না এখানে, আগেরবার এখানে হয়নি, ওই বাড়িতে হয়েছে, বাবার বাড়িতে হয়েছে, তখনও কিন্তু রং করা হয়েছে বাবার বাড়ি। আমার ছেলের বার্থডে বেশিরভাগ ওর বাবার মানে আমার বাবার বাড়িতেই হয়, তো ওই বাড়িটা কিন্তু প্রতি বছর আমার ছেলের জন্মদিনের সময় কিন্তু আমার বাবা রং করায়, তো আমরাও সেটাকে ধরেই রেখেছি নিয়মটা। আমার বড় বলছে না, এবার আমরাও ঘরটা রং করি, যেহেতু এই বাড়িতেই করব, এবার বড় করে করব না, ছোট্ট করে, এমনও মানে কোনো প্ল্যানিং নেই জন্মদিন নিয়ে, কিন্তু ছোট করে করলেও আমার ছেলের যাতে মনে না হয় যেহেতু ওর প্রতি বছর বড় করে জন্মদিন করি, সেই জন্য ওর যাতে মনে না হয় যে জন্মদিনটা ছোট করে হচ্ছে, সেইটা যাতে বুঝতে না পারে, সেই জন্য কিন্তু করা। তো আমার ঘরের কাজটা শুরু করে দিলাম, এবার দেখতে মানে আস্তে আস্তে সবটা কমপ্লিট করব।